নমস্কার বন্ধুরা। বেভারলি হিলসের গায়ে সগর্বে মাথা উঁচিয়ে থাকা হলিউড অর্থাৎ বিশ্বের সবথেকে ধনী সেলিব্রিটিদের প্রাসাদবাড়ি যে প্রকৃতির রোষের সামনে কতটা নগণ্য তা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে দাবানলের ধ্বংসলীলা। 5টি দাবানল কার্যত ঘিরে ফেলেছে লস অ্যাঞ্জেলসের কাউন্টিকে। অন্তত 30,000 একর এলাকা, যা প্রায় 25,000 ফুটবল মাঠের সমান, পুরোপুরি ছারখার। ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে এই ক্ষতির অঙ্ক $57 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 5 লক্ষ কোটি টাকারও বেশি। অন্তত 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘর ছেড়ে পালিয়েছেন অন্তত 1,30,000 মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, কিসের আগুন? দাবানলের পুরোটাই কি প্রাকৃতিক বিপর্যয়? দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে বর্তমানে যে তাণ্ডব চলছে, একের পর এক জায়গায় তৈরি হয়েছে দাবানল, আর সেই আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দিচ্ছে প্রায় ঘূর্ণিঝড়ের মতন শক্তিশালী বাতাস। পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে জনবসতির এলাকাতেও। ঘিরে ফেলা দাবানলগুলোর মধ্যে সবথেকে বিধ্বংসী পশ্চিমের পলিসেডস ফায়ার, যা প্রায় 17,000 এলাকা পুড়িয়ে খাক করে দিয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসকে পুড়িয়ে খাক করছে সানসেট ফায়ার। পূর্ব দিকে ইটেন ফায়ার পাসাডেনা শহরের উত্তরাংশে ছড়িয়ে পড়েছে। অন্তত 10,000 এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। উত্তর পশ্চিমে তাণ্ডব চালাচ্ছে হার্স্ট ফায়ার, যে আগুনে প্রায় 800 একর এলাকা ভস্মীভূত হয়ে গেছে। অন্যদিকে লিডিয়া ফায়ার তাণ্ডব লীলা চালাচ্ছে লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল ফরেস্ট। আগুন ছড়িয়ে পড়েছে প্রায় 300 একর এলাকায়। শুধু লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের জন্য নয়, বরং গোটা বিশ্বের কাছে এই দাবানল জটিল জলবায়ু বিপর্যয়ের একটি নতুন যুগের সূচনা করল বলা যায়। জলবায়ু বিপর্যয় নিয়ে গত কয়েক দশক ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। এমনিতেই বন্যা, খরা, ধস, দাবানলের মতন জলবায়ুগত বিপর্যয়গুলি মানব ও জীবন সম্পত্তির ভয়ঙ্কর ক্ষতি করে থাকে। আর এই ধরনের একাধিক বিপর্যয় যখন একই সঙ্গে ঘটে, তখন ক্ষতির মাত্রা বহু গুণে বেড়ে যায়। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসের অগ্নিঝড় তার চূড়ান্ত উদাহরণ। বিজ্ঞানীরা বারবার জানিয়েছেন, বায়ুমণ্ডলীয়, মহাসাগরীয় এবং বাস্তুসংস্থান ব্যবস্থাগুলি একে অপরের উপর কিন্তু নির্ভরশীল। কোনো একটি ভারসাম্য নষ্ট হলে অপর ব্যবস্থাগুলির উপর তার প্রভাব পড়বেই। কাজেই জলবায়ু সংকট যত বাড়বে, মানব সভ্যতাকে বারবার এই ধরনের জটিল জলবায়ুগত বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। 2023-এর আগস্টে হ্যারিকেন হিলারির হাত ধরে লস অ্যাঞ্জেলসে প্রথমবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখেছিল। পরে 16 মাস পরে লস অ্যাঞ্জেলস সাক্ষী থেকেছে আবহাওয়ার বিভিন্ন খামখেয়ালিপনার উপর। এই বছরই ইতিহাসের সবথেকে উষ্ণ গ্রীষ্মকাল যেমন দেখতে হয়েছে, তেমনি দেখতে হয়েছে শুষ্কতম বর্ষাকাল। জেনে অবাক হবেন, বর্ষার মরশুমে 2024 সালে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র 2% বৃষ্টি পেয়েছিল সিটি অফ এঞ্জেলস। অন্যদিকে 2023-এ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কারণে যে বন্যা হয়েছিল, তার থেকে জন্ম নিয়েছিল বড় বড় ঘাস, যে ঘাস গত 16 মাস ধরে শুকিয়ে গিয়ে এখন জ্বালানিতে পরিণত হয়েছিল। এই দৃশ্য শুধু লস অ্যাঞ্জেলস নয়, একটু একটু করে সারা বিশ্বেই দেখতে পাওয়া যাচ্ছে। চলতি বছরে যেমন ভারতে মধ্য ও উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছিল, তার বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলগুলিতে খরা চলেছিল। খরার ফলে আগেই শুকিয়ে গিয়েছিল মাটি। চরম তাপমাত্রা সেই শুষ্কতাকে আরও বাড়িয়ে দিয়েছিল, যার ফলে বহু জায়গায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। চাহিদা অনুযায়ী খাদ্যপণ্যের জোগান না থাকায় তৈরি হয়েছে খাদ্য সংকট, অগ্নিমূল্য হয়েছে খাদ্যপণ্য, একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, যতদিন যাবে আরও বেশি করে এই ধরনের পরিস্থিতি জটিল তৈরি হবে। কয়েক মাস পরই লস অ্যাঞ্জেলসে বর্ষা নামবে, আর সেই সময় দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভয়াবহ বন্যাও দেখা দিতে পারে। সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দাদের ফের বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। পরিবেশ মোকাবিলায় প্রত্যেককে সচেতন হতে হবে, না হলে কেউই প্রকৃতির রোষ থেকে ছাড় পাবে না। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।